আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিহার সুলতানা কুকিং হোমে স্বাগতম। আমি আপনাদের মাঝে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল রেসিপি নিয়ে হাজির হলাম। লাগছে মাছ, কেটে ধুয়ে নিয়েছি। লাগছে মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া। লবণটা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। রান্নার জন্য লাগছে তেল, আদা বাটা, মাছের মধ্যে হলুদ, লবণ দিয়ে এটাকে মেখে নিব। মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। মাখানো হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়াটাকেও হলুদ, লবণ দিয়ে মেখে নিব। ভালো করে মশলাগুলো হলুদ, লবণ মিশিয়ে নিন। এটাও মাখানো হয়ে গেছে। এটাও 5 মিনিটের জন্য রেখে দিব। অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যান গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে মাছ দিয়ে দিব। মাছগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে নেব। পিঠ উল্টি দেওয়া আমার হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এই মাছ দিয়ে মিষ্টি কুমড়ে রান্না করতে বেশি সময় লাগে না। এটা খেতে অসাধারণ। মাছ তুলে নিলাম। এবার ওই প্যানে তেল দিয়ে দেব। এবার মিষ্টি কুমড়াটাকে ভেজে নিব। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এটাকে 3-4 মিনিটের মতো ভেজে নেব। এটাকে নেড়ে চেড়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে নিন। হয়ে গেছে। আবারও ওই প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। এটাকে নেড়ে চেড়ে নিব বাদামি করে। বাদামি হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেব। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পানি শুকিয়ে গেছে। এবার মাছ দিয়ে দেব। এবার পানি দিয়ে দেব 2 কাপের মতো। এই পানি শুকিয়ে গেলে
এটাকে নেড়ে চেড়ে নেব। পানি কিছুটা শুকিয়ে আসলে মিষ্টি কুমড়া দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো মিষ্টি কুমড়োর সাথে মিশে যায়। দেখেন খুব সুন্দর লাগছে। এবার পানি দিয়ে দেব 3 কাপের মতো সিদ্ধ হওয়ার জন্য। এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। মিষ্টি কুমড়া ভেজে রান্না করলে খুব টেস্ট আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 7 মিনিটের জন্য। আবারও ফিরে আসলাম। পানি শুকিয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দেব। এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমার কুমড়া হয়ে গেছে, রান্না রেডি। এবার পরিবেশন করুন। এই রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে অন্যকে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।